कुंज बिहारी সকলে হাতে তালি দিয়ে আমাদের পরে পরে শ্রী শ্রী রাধা মাধবের কাছে প্রার্থনা করবেন যাতে ঠিকঠাক ভাবে ভাগবত কথা উপলব্ধি হয়। তাই সকলে কৃপা করে একসাথে হাতে সংঘবদ্ধ ভাবে তালি দিবেন আর চেষ্টা করবেন আধা ঘন্টা 45 মিনিট আমরা আলোচনা করব, একটু নিরাপত্তা বজায় রাখলে ভালো হয়। জয় রাধা মাধব जय कुंज बिहारी जय कुंज बिहारी जय राधा कुंज बिहारी जय गोपी जन जय गोपी जन हरे कृष्णा हरे कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा हरे राम हरे 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 कृष्णा
ओम ज्ञानंतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय विकासदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्परेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। श्रीचैतन्यमनभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदा मह्यं ददाति शापदान्तिकं। नष्टप्रायस्य भद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। हरे कृष्ण। सकलके आंतर्जातिक कृष्ण भवनामृत संघ तथा इस्कन नामोत्तर पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। নিত্যম ভাগবত সেবায়া এই সংকল্পের মধ্যে দিয়ে আমরা গৌরনিতাই নামোত্তর সংঘের সমস্ত ভক্তরা দিনাতিপাত করছি। তো যেহেতু আমরা মহাপ্রভুর বা ভগবানের বিভিন্ন লীলা কথা প্রত্যহ আলোচনা করি, আমরা এর আগে গতদিন আমরা শ্রবণ করেছি মহাপ্রভু মথুরায় এসে পৌঁছেছেন এবং মথুরাতে এসে পৌঁছে তিনি যে 24টি ঘাট, বৃন্দাবনের যে
24টি মুখ্য ঘাট, স্নানের ঘাট, সেই 24টি ঘাটে তিনি স্নান করেছেন এবং স্নানাদি কমপ্লিট করে তিনি বৃন্দাবনের মধ্যে যে 12টি মুখ্য অরণ্য বন রয়েছে, 12টি বন নিয়ে বৃন্দাবন। তো 5টি বন পূর্ব পারে, বৃন্দাবনের যমুনার যে পূর্ব পারে 5টি বন এবং পশ্চিম পারে রয়েছে 7টি বন। তো মহাপ্রভু মথুরাতে গিয়ে কংসের কারাগারে তিনি ভগবানের যে সেবা পূজা হয় সেখানে দর্শন করে খুব আনন্দিত হয়েছিলেন এবং ওনার গুরুদেবের গুরুদেব তার এক শিষ্য অর্থাৎ মাধবেন্দ্র পুরীপাদের এক শিষ্যকে তিনি পেয়েছিলেন, যাকে নিয়ে তিনি ব্রজধাম দর্শন করেছিলেন। শাস্ত্রে বলে ধাম দর্শন করতে হয় ধামবাসীকে নিয়ে, তাই না? আপনাদের এই যে ধুলেপুর গ্রাম, এই ধুলেপুর গ্রামের প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা পুকুর, প্রত্যেকটা গলি চিনব কি আমরা বাইরের লোক না গ্রামের লোক? গ্রামের লোক চিনবে। তাহলে যদি আমি ধুলেপুর সম্পর্কে জানতে চাই তাহলে আমাকে এই এলাকার কোনো একজন অভিজ্ঞ ব্যক্তির শরণ গ্রহণ করতে হবে, যিনি আমাকে এই গ্রামের প্রতিটা রাস্তা, প্রতিটা বাড়ি দর্শন করাবেন। ঠিক সেরকম ধামবাসী দেখিলেই পড়িব চরণে, হৃদয়ের বন্ধু জানি, একদিন মোরে কৃষ্ণের দাস সে করাইবে আমায় মানি। তাই আমরা যদি কোনোদিন নিজেদেরকে ধামবাসীর চরণে সমর্পণ করতে পারি, ধামবাসী আমাকে নিজে হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে কৃষ্ণ দর্শন করাবে। তো মহাপ্রভু সেই জন্য একজন ধামবাসীর চরণে পতিত হয়েছেন এবং তিনি প্রার্থনা করেছেন যে আমাকে বৃন্দাবন বা ব্রজধামকে দর্শন করান। তো গতদিন অলরেডি বৃন্দাবনে মহাপ্রভু পৌঁছে গেছে, আমরা আলোচনা করেছি, এবং সেখানে মহাপ্রভু ধুলায় গড়াগড়ি খেয়েছে, এমন গড়াগড়ি খেয়েছে যে হাত পা মুখ দাঁত ইত্যাদি ছিঁড়ে গেছে, ধুতি উত্তরীয় ছিঁড়ে গেছে, রক্তারক্তি হয়ে গেছে, কোনো বাহ্য চেতনা নেই। বলভদ্র ভট্টাচার্য ওনাকে কোলে করে তুলে নিয়ে গেছেন এবং ওই যে বিপ্র যিনি বৃন্দাবন দর্শন করাচ্ছিলেন উনি তো খুব ভয় পেয়ে গেছেন যে মহাপ্রভু কৃষ্ণ নামে এরকম বিকারগ্রস্ত হয়ে যাচ্ছেন কেন। অ্যাকচুয়ালি এটা খুব উন্নত ভক্তের বা ভক্তির লক্ষণ। কৃষ্ণ নামে যার মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব বা বিকার আসে তিনি খুব উন্নত মার্গের ভক্ত। তো মহাপ্রভু এরকম করছেন, আর করতে করতে মহাপ্রভু কি করছেন, বৃন্দাবনে তিনি কখনো যমুনার কাছে যাচ্ছে আর কখনো তিনি লতা পাতার কাছে গিয়ে আলিঙ্গন করছেন, কখনো বৃন্দাবনের ময়ূরকে আলিঙ্গন করছেন, কখনো বৃন্দাবনের গরুকে আলিঙ্গন করছেন। সেই গরু জীব দিয়ে মহাপ্রভুর সারা শরীর চেটে দিচ্ছে। গরু কখন জীব দিয়ে চাটে? তার বাছুরকে সুস্থ করার জন্য। দেখবেন একটা বাছুর যখন গরুর হয় সেই বাছুরকে আমরা নিয়ে গিয়ে গরুর মুখের সামনে দিয়ে দিই, আর গরু কি করে? জীব দিয়ে চাটে। মানেটা কি? এটা গরুর অর্থাৎ গো মাতার অর্থাৎ মা গাভীর বাছুরের প্রতি একটা প্রবল প্রেম, প্রবল ভালোবাসা, প্রবল বাৎসল্য, প্রবল আদর। সেটা মহাপ্রভু গিয়ে পৌঁছেছে। গাভীদের যখন উনি জড়িয়ে ধরছেন আর গাভীদের কানে কানে হরিনাম করছেন, গাভীরা জীব বার করে মহাপ্রভুকে এইভাবে চেটে দিচ্ছে। কবিরাজ গোস্বামী লিখছেন এরকম জীব দিয়ে চাটার ফলে মহাপ্রভুর সমস্ত গায়ের ব্যথা, প্রচুর হাঁটাহাঁটি করলে কি হয়? গা গতরে একটু ব্যথা হয়, হাতে পায়ে একটু ব্যথা লাগে কিনা? বাড়িতে যেদিন মায়েদের একটু বেশি কাজ হয় কি হয়? কোমরে পায়ে একটু যন্ত্রণা হয়। সেরকম মহাপ্রভু সারা বৃন্দাবন নৃত্য করে করে হাঁটছেন আর ওনার নৃত্যের তালে তালে সমস্ত জীব পক্ষী কীর্তন করছেন। আর সেই কীর্তন এত সুন্দর হচ্ছে যে কবিরাজ গোস্বামী ভাষায় প্রকাশ করছেন। কিভাবে না বলছেন, দুলে দুলে গোরা চাঁদ হরি গুণ গান, দুলে দুলে গোরা চাঁদ হরি গুণ গান, দুলে দুলে গোরা চাঁদ হরি গুণ গান, দুলে দুলে গোরা হরি গুণ গান। আসিয়া বৃন্দাবনে, আসিয়া বৃন্দাবনে শুনেতে
প্রেমে আসিয়া বৃন্দাবনে কহে কৃষ্ণ নাম ধনে আসিয়া বৃন্দাবনে কহে কৃষ্ণ নাম আসিয়া বৃন্দাবনে কহে কৃষ্ণ নাম ধনে আসিয়া বৃন্দাবনে কহে কৃষ্ণ নাম ধনে ময়ূরা ময়ূরী প্রেমে ময়ূরা ময়ূরী প্রেমে হরি নাম তোলা হরি নাম তোলা দুলে দুলে তোলা হরি গোলা দুলে দুলে তোলা হরি গোলা বৃন্দাবনের তরুলতা তাহা কহে কৃষ্ণ কথা বৃন্দাবনের তরুলতা তাহা কহে কৃষ্ণ কথা বৃন্দাবনের তরুলতা প্রেমে কহে কৃষ্ণ কথা বৃন্দাবনের তরুলতা প্রেমে কহে কৃষ্ণ কথা যমুনা উঠানে যমুনা উঠানে করণে নতা করণে নতা এইভাবে মহাপ্রভুর সঙ্গে তালে তালে কীর্তন করছেন। আর আপনারা যদি মহাপ্রভুর সাথে বৃন্দাবন ধাম পরিক্রম করতে চান তাহলে হাতে তালি দিয়ে আমার পরে পরে মহাপ্রভুর সাথে নৃত্য করতে করতে ডানে বামে হেলে দুলে বসে বসেই হেলে দুলে ডানে বামে কীর্তন করুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे हरे राम राम हरे 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 कृष्ण हरे 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 राम राम हरे कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम
জয় গৌরানিতাই জয় গৌরানিতাই গৌরানিতাই জয় 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 প্রভুপাদ প্রভুপাদ গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে আরিট গ্রামে আসিবাজ্য হইল আশ্রমিতে। মহাপ্রভু নৃত্য করতে করতে হরিনাম করতে করতে বৃন্দাবনের একটি গ্রামের নাম আছে আরিট গ্রাম। আপনারা সকলে কল্পনা করুন যে আপনারা মহাপ্রভুর সাথে ঘুরছেন, এই কল্পনার ফলে আপনাদেরও ব্রজভূমি পরিক্রমার ফল লাভ হয়ে যাবে। এটাই গৌর প্রেমানন্দ। তাই সকলে চিন্তা করুন, আগে মহাপ্রভু হেঁটে যাচ্ছে আর আপনারা পেছনে ফলো করছেন, কীর্তন করতে করতে যাচ্ছেন। মহাপ্রভু আরিট নামক একটি গ্রামে এসে পৌঁছালেন আর তখন ওনার বাহ্য চেতনা আসলো, আরে আমি কোথায় এসেছি। তখন পাশাপাশি লোক বলল, মহাপ্রভু এই গ্রামের নাম হচ্ছে আরিট গ্রাম। এই গ্রামকে আরিট গ্রাম বা অরিষ্ট গ্রাম বলা হয়। কেন না, ভগবান শ্রীকৃষ্ণ এই গ্রামেতে অরিষ্টাসুরকে বধ করেছিলেন। নাম শুনেছেন অরিষ্টাসুর? সেই অরিষ্টাসুরকে বধ করেছিলেন। এখন তারপরে সেই অরিট গ্রামের পাশেই রয়েছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, যেটা আমরা বৃন্দাবনে গেলে এখন দর্শন করতে পারি। আরিটে রাধাকুণ্ড বার্তা পুছে লোকে স্থানে, কেহ নাহি কহে সঙ্গের ব্রাহ্মণ না জানে। লোককে জিজ্ঞেস করে মহাপ্রভু, কারণ মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান। শাস্ত্রে বলে, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। তো সেই জন্য মহাপ্রভু যেহেতু স্বয়ং কৃষ্ণ, তিনি প্রশ্ন করছেন, আরে আমি তো শ্রীমতী রাধারানীকে নিয়ে এই স্থানে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে প্রচুর লীলাবিলাস করেছি। আমি অরিষ্টসুরকে যে গ্রামে হত্যা করেছিলাম তার পাশেই ছিল রাধাকুণ্ড শ্যামকুণ্ড, কিন্তু এখন সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড আমি চোখে দর্শন করছি না, কোথায় গেল? ব্রাহ্মণকে প্রশ্ন করতে ব্রাহ্মণ তার উত্তর দিতে পারছেন না। তীর্থলুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান, দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কইলা স্নান। তিনি বুঝতে পারলেন যে ধীরে ধীরে কালের প্রভাবে তীর্থ লুপ্ত হয়ে গেছে, লুপ্ত হচ্ছে দিনের পর দিন। তো সেই জন্য তিনি তখন কি বললেন, যে সেই তীর্থ এখন ধান খেতে পরিণত হয়েছে এবং ধান ক্ষেতের অনতি দূরে কিছু ছোট ছোট গর্ত অর্থাৎ নিচু জমি আছে, যেখানে কিছু জল জমা হয়ে আছে। মহাপ্রভু সেই জলে গিয়ে হালকা করে স্নান করলেন, আর যেমনি স্নান করলেন ওনার হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম লক্ষ্য হলো। দেখি সব গ্রাম লোকের বিস্ময় হইল মন, প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তবন। সব গোপী হইতে রাধা কৃষ্ণের প্রিয়সী, তৈছে রাধা কুণ্ড প্রিয় প্রিয়ার সারসী। সমস্ত গোপিকাদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা গোপী। তেমনি রাধাকুণ্ড নামক শ্রীমতী রাধারানীর সরোবর শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, কেননা তা শ্রীমতী রাধারানীর প্রিয়। কৃষ্ণের এরকম কিছু কাজে যখন ঝামেলায় পড়ে কি করে, রাধারানীকে এগিয়ে দেয়। আপনাদের এখানেই দেখুন কালসোনা ভগবান কি করেছেন, যখন এখানে এসেছেন কে, অবিরাম গোসাই প্রণাম করেছেন, তার প্রণামের এত জোর সব ভগবানের বিগ্রহ ডুপ্লিকেট হলে ভেঙে যাচ্ছে। তো তিনি ভয়ে ভয়ে রয়েছেন, কিন্তু রাধারানী যেহেতু শুদ্ধ সত্তা,
রাধারানী যেহেতু শুদ্ধ সত্তা, তাই কৃষ্ণ কি করেছেন, অভিরাম গোসাই প্রণাম করতে এসেছেন, রাধারানীকে গিয়ে দিয়েছেন, যাও তুমি আগে যাও। পৃথিবীতে আর কোথাও ডান দিকে রাধারানী পাওয়া যাবে না, কেবলমাত্র আপনাদের এই গ্রামেই পাওয়া যায়। এই সেই মহিমান্বিত গ্রাম যেখানে ভগবান স্বয়ং শ্রীমতী রাধারানীকে হাইলাইট করেছেন। বুঝতে পেরেছেন তো? আপনারা সকলেই ধামবাসী এবং আপনারা সকলেই খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী। তাই আপনাদের সকলের চরণে আমরা দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। আপনারা আমাদের আশীর্বাদ করবেন, আমরা যাতে আমাদের গুরু মহারাজকে প্রচার কার্যে আরো সুন্দর করে সহায়তা করতে পারি। তো যাই হোক, তো রাধারানী তার প্রিয়, তার জন্য তিনি একটি শ্লোক বলছেন, যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্য কুণ্ডম প্রিয়ম তথা সর্বগোপেষু সা এব এক বিষ্ণু অত্যন্ত বল্লভা। শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়া, রাধাকুণ্ড তেমন শ্রীকৃষ্ণের বড় প্রিয় স্থান। সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রিয়। এই শ্লোকটি পদ্মপুরাণ থেকে বলা হয়েছে। যেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে জলে জল কেলি করে তীরের সরঙ্গে। যেই কুণ্ড, এই রাধা কুণ্ড কেন এত ফেমাস না, এই সেই রাধা কুণ্ড যার তীরে শ্রীমতী রাধারানীর সঙ্গে কৃষ্ণ প্রত্যহ রাসলীলা করতেন এবং সেই কুণ্ডের জলে তিনি শ্রীমতী রাধারানীর সঙ্গে জলক্রীড়া করতেন। তাহলে এই জল কোনো সাধারণ পুকুর ডোবা খালের মতো জল নয়, এই জল সেই বিখ্যাত জল। এই জলে যদি কেউ একবার স্নান করে কি ফল হয়, মহাপ্রভু ঘোষণা করছেন, সেই কুণ্ড যেই একবার করে স্নান, তারে রাধা কৃষ্ণ, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। সেই কুণ্ডে যদি কেউ একবার স্নান করে, জেনে শুনে নয়, যদি ভুল করেও করে, তাহলে কি হবে না, কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে যেমন ভালোবাসে, কিরাম ভালোবাসে আপনারা জানেন? আইডিয়া আছে কতটা ভালোবাসে কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে? বলেন তো, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। কিরকম জানেন? আমরা নিজেদেরকে যতটা ভালোবাসি, কৃষ্ণ রাধারানীকে ঠিক ততটা ভালোবাসে। আপনারা নিজেদেরকে কতটা ভালোবাসেন? বেশি না কম? চিন্তা করেন, যে যার সব থেকে বেশি ভালোবাসে নিজেকে, না ছেলেকে, না বাবাকে, না স্ত্রীকে, না বান্ধবীকে, না প্রেমিকাকে, না অন্য কাউকে। এই জগতের প্রত্যেকটা মানুষ ভালোবাসে নিজেকে। তাই কৃষ্ণ সেই ভালোবাসা দেন শ্রীমতী রাধারানীকে। আর যদি সে কেউ একবার এই কুণ্ডে স্নান করেন, তাই তাকে দেয় এরকম প্রেম। কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। এই মতো স্তুতি করে প্রেমাবিষ্ট হইয়া তীরে নৃত্য করে কুণ্ড লীলার সংহরিয়া। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল, ভট্টাচার্য দ্বারা মৃত্তিকা সঙ্গে করি লইল। অনেকে কি করেন, রাধা কুণ্ডের মাটি নিয়ে তিলক করেন, বুঝেছেন? একটু কালো কালো তিলক হয়, অনেকে দেখবেন কালো কালো তিলক করে, কিন্তু কেউ জেনে করে, কেউ না জেনে করে। গৌরীয় বৈষ্ণবেরা রাধাকুণ্ডের তিলক করেন না কেন? তারা শ্রীমতী রাধারানীকে অনেক সম্মান করেন। কোনো কারণবশত সেই তিলক যদি পায়ে স্পর্শ হয়, হয়তো অপরাধ হতে পারে, এই চিন্তা করে গৌরীয় বৈষ্ণবরা, যারা আমাদের মতো হতভাগ্য, তারা কি করেন, তারা গোপী তিলক করেন। আমাদের যে কপালে রয়েছে গোপী তিলক, দ্বারকায় যখন কৃষ্ণ এই জগৎ ছেড়ে চলে যাচ্ছেন, কৃষ্ণের অনন্ত কোটি গোপী কৃষ্ণের বিরহে একটি পুকুর খনন করেছেন, আর সেই পুকুরে ঝাঁপ দিয়ে সবাই দেহত্যাগ করছেন। আর যারা যা দেহত্যাগ করছেন, তাদের দেহগুলো পচে গিয়ে পোকামাকড় পচা দুর্গন্ধ ছাড়ছে না, প্রত্যেকের শরীর সুন্দর চন্দনের গন্ধে বিভূষিত হচ্ছে, আর তিলক তৈরি হচ্ছে। ভক্তরা যে তিলক করে, এই তিলক সেই গোপী তিলক, সেই গোপী কুণ্ডের মাটি তারা কপালে ধারণ করেন। কেন না, গোপী পদ রজ যদি কপালে ধারণ করা যায়, তাহলে কৃষ্ণ একদিন অবশ্যই তাদের কৃপা করবেন। তবে চলি আইলা প্রভু সুমন সরোবর, তাহা গোবর্ধন দেখি হইলা বিহর। রাধাকুণ্ড থেকে চৈতন্য মহাপ্রভু যারা বেড়াতে গেছেন, বৃন্দাবন অনেকবার গেছেন, তাদের চোখের সামনে আশা করি ছবিটা ফুটে উঠছে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড, তার একটু আগে গিয়েই পশ্চিম দিকে আগালেই সুমন সরোবর, তার থেকে কিছুটা আগেই, মানে সেখান থেকেই দর্শন দেখতে পাওয়া যায় গিরিরাজ গোবর্ধনকে।
গিরিরাজ গোবর্ধন কি গোবর্ধন দেখি প্রভু হইলা দণ্ডবত, এক শিলা আলিঙ্গিয়া হইলে উন্মত। গিরিরাজ গোবর্ধনের কাছে মহাপ্রভু পৌঁছেছেন। পৌঁছে কি করেছেন? পাহাড়ের একটা বড় শিলাকে আঁকড়ে ধরেছেন। ধরে তিনি আবার সেই পাগলামো আরম্ভ করেছেন, কান্নাকাটি করছেন, হরিনাম করছেন, কৃষ্ণ নাম করছেন। প্রেমে মত্ত চলি আইলা গোবর্ধন গ্রাম, হরিদেব দেখি তাহা হইলা প্রমাণ। সেখানে হরিদেব, ভগবানের এক নাম হচ্ছে হরিদেব। হরিদেবের বিগ্রহ দর্শন করলেন। মথুরা পদ্মের পশ্চিম দলে যার বাস, হরিদেব নারায়ণ আদি পরকাশ। নারায়ণের এক মূর্তির প্রকাশ হচ্ছে হরিদেব। সেই হরিদেব দেখলেন, যেটা মথুরার পশ্চিম অঞ্চলে ছিল। হরিদেব আগে নাচে, হরিদেবের আগে নাচে প্রেমে মত্ত হইয়া, সব লোক দেখিতে আইলো আশ্চর্য শুনিয়া। গ্রামের সব লোক খবর পেয়েছে, চল চল মন্দিরের সামনে একজন সাধু বাবা এসেছে, বিশাল চেহারা, আর দেখতে কি সুন্দর ফুটফুটে। মহাপ্রভুকে দেখতে কত সুন্দর, তাই না? চিন্তা করেন কত সুন্দর দেখতে, তার মাথা ভর্তি চুল, আর তিনি ভক্ত পরিবৃত হয়ে পাগলের মতো উদ্দণ্ড নৃত্য করছে। কালী পুজোয় মাইক বাজলে, যদি ডিজে চললে, লালে লাপ্পা মারে ধাপ্পা চললে যদি আমরা একটু উকি মেরে দেখতে যাই, সেটা যদি আমাদের মানসিকতা হয়, যেখানে মহাপ্রভু স্বয়ং ভগবান নৃত্য করছেন, লক্ষ লক্ষ লোক তাকে গোল করে ঘিরে দাঁড়িয়ে তার নৃত্য দর্শন করছেন, তাই পাড়ার লোকজন, দেশের লোকজন আশ্চর্য হয়ে গেছে যে একটা মানুষের কি ক্ষমতা থাকতে পারে যার নৃত্য দর্শন করছেন। কেন নৃত্য দর্শন করছে না? যারা মহাপ্রভুকে এইভাবে দেখছে তারা সকলেই কৃষ্ণ প্রেম প্রাপ্ত হচ্ছে। যেই প্রেম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি দেবদেবীদেরও দুর্লভ। শাস্ত্রে বলে, ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে আনিল ঢালি, কাঙালে পাইল নাচিয়া খাইল দিয়া করতালি। শিব আর ব্রহ্মা যে প্রেম পাওয়ার জন্য অনন্ত কোটি বৎসর ধরে তপস্যা করছেন। আপনারা লক্ষ্য করেছেন, শিবজি ব্রহ্মাজি সবসময় তপস্যায় ব্যস্ত, আমাদের মতো কিন্তু খোঁজ গল্পে ব্যস্ত নয় যে একটু মোবাইলের ফেসবুক হোয়াটসঅ্যাপ চালিয়ে নি। শিব ব্রহ্মার টাইম নেই, কারণ তারা সময়ের মূল্য বোঝে। তারা সব সময় ভগবানের পাদপদ্মে স্মরণ করে সেই কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য তপস্যা করছে। আর মহাপ্রভু সেই কৃষ্ণ প্রেম আমাদের এই জগতে সবাইকে বিনামূল্যে বিতরণ করছেন। মাথায় করে যেমন মুঠে মাল নিয়ে সে পাড়ায় পাড়ায় ফেরি করে না, পাড়াতে পাড়াতে অনেক সময় দেখবেন বেরোয় মাথায় করে মুঠে মাল নিয়ে, এই লাগবে সেই লাগবে। সেরকম মহাপ্রভু প্রত্যেকটা বাড়ির দুয়ারে দুয়ারে গিয়ে ডেকে ডেকে যেচে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন। তার যারা সাঙ্গপাঙ্গ ছিল, তার যারা ডিলার ছিল, সাব ডিলার ছিল, তাদের বলেছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো ভিক্ষা। কি ভিক্ষা করতে বলেছে? চাল দাও, আলু দাও, বেগুন দাও, মূলো দাও, পটল দাও, 2 টাকার কয়েন দাও, 5 টাকার কয়েন দাও। মহাপ্রভু কি ভিক্ষা করতে বলেছে? বলেছে কি, বলো কৃষ্ণ। তোমরা একবার মুখে কৃষ্ণ নাম করো, ভজ কৃষ্ণ, কৃষ্ণের ভজনা করো। আর কি বলেছেন? করো কৃষ্ণ শিক্ষা। জাগতিক শিক্ষা যেমন পারছো, তার সাথে সাথে পারমার্থিক শিক্ষাও অর্জন করো। কৃষ্ণ একটি বিজ্ঞান, সেটা জানার চেষ্টা করো। তাহলে কি হবে? তুমি অচিরেই কৃষ্ণ প্রেম ধন লাভ করবে। তাই মহাপ্রভু কি করেছেন? সেখানে গিয়ে যখন নৃত্য করছেন, ব্রজবাসীরা তারা সকলেই ভাগ্যবান বা ভাগ্যবতী আপনাদের মতো। তারা যখনই মহাপ্রভুকে দর্শন করছেন, সবাই সেই বহু আকাঙ্ক্ষিত কৃষ্ণ প্রেম লাভ করছে। শুধু তাই না, এই করোনা রোগের মতো ছোঁয়াচে রোগ, বুঝেছেন? করোনা পিরিয়ডে যার করোনা হলো সে তো ভুগছে, আবার যদি তার কাছে কেউ যায়, তার ছোঁয়া লাগলে তারও হচ্ছে, সেও ভুগছে, আবার তার যার ছোঁয়া লাগছে সেও ভুগছে। সেই করোনা রোগের মতো এক রোগ, প্রেম রোগ। যেই প্রেম রোগ মহাপ্রভুকে দর্শন করা মাত্র সমস্ত ভক্তরা, সমস্ত মানুষ পাচ্ছে। আর সেই মানুষগুলোকে যারা দেখছে, যারা যেতে পারেনি, বাড়িতে হাঁড়ি খুন্তি নাড়তে ব্যস্ত বা অন্য কাজে ব্যস্ত, তারা যখন তাদের দেখছে, তারাও কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে উঠছে। প্রভু প্রেম সৌন্দর্য দেখি লোক চমৎকার,
হরিদেবের ভৃত্য প্রভুরে করিল সৎকার। তখন সেই হরিদেব ঠাকুরের, ভগবানের যে চাকর, যিনি মন্দিরের সেবায়িত পুরোহিত, এত সুন্দর মহাপ্রভুর আচরণ দেখে তিনি ভগবানের গলা থেকে এরকম একটি প্রসাদী মালা নিয়ে এসে মহাপ্রভুর গলায় দিয়ে মহাপ্রভুকে প্রণাম করলেন। তখন মহাপ্রভু সেখান থেকে চলে গেলেন ব্রহ্মকুণ্ডে, যেখানে ব্রহ্মাজি কুণ্ড করেছিলেন কৃষ্ণকে জানার জন্য, স্নানাদি করেছিলেন। ভট্টাচার্য ব্রহ্মকুণ্ডে পাক যাইয়া করি কইল, ব্রহ্মকুণ্ডে স্নান করি প্রভু ভিক্ষা কইল। সারাদিন ঘুরছে, পেটে তো কিছু দিতে হবে। হ্যাঁ, এই যে আপনারা কথা শুনছেন, যদি বলা হয় শেষে প্রসাদের ব্যবস্থা নাই, পাগল নাকি? তাহলে ফাঁকা পেটে কি কিছু হয় বলেন? কেউ থাকবে বসে? ঘরে যাই রান্না চাপাতে হবে, তাই না? তেমনি মহাপ্রভু কি ফাঁকা পেটে করতে পারেন? তিনি ওখানে কীর্তন করছেন, আর ওনার রান্না করার জন্য, কিচেন সামলানোর জন্য একজন ব্রাহ্মণকে উনি নিয়ে গেছিলেন। আপনাদের এখানেই বোধহয় ওই লীলাটা হয়েছিল, তাই না? সেই ব্রাহ্মণ নিয়ে গেছিল, আর সে রান্না করেছে। ব্রহ্মকুণ্ডে মহাপ্রভু স্নান করেছে, করে ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করেছে। এই ব্রহ্মকুণ্ডের পাশেই রয়েছে সোনার তাল গাছ। যারা গেছেন তারা আইডিয়া করতে পারবেন। ব্রহ্মকুণ্ডের পাশে সোনার তাল গাছ আছে, তারপরে রঙ্গনাথের মন্দির আছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। তার কিছু দূরে হ্যাঁ বিভিন্ন বিগ্রহ রয়েছে। এছাড়া তিনি কি করলেন, সেই রাত্রি সেই হরিদেব মন্দিরে রইলেন, আর তিনি মনে মনে চিন্তা করলেন, সেই রাত্রে রইলা হরিদেবের মন্দিরে, রাত্রে মহাপ্রভু করে মনেতে বিচারে, গোবর্ধন উপরে আমি কভুনা চড়িব, গোপাল রায়ের দর্শন কেমনে পাইব। এখন তো মনে মনে ভাবছে, আমি গিরি গোবর্ধনের উপরে উঠবো না। গিরি গোবর্ধনে কেউ উঠেছিলেন নাকি? যারা গেছেন বৃন্দাবন, গিরি গোবর্ধনে উঠেছিলেন? গিরি গোবর্ধনে ওঠা উচিত নয়। কেন না? গিরি গোবর্ধনে লক্ষ্য করবেন, ওই পাহাড়ের মধ্যে, পর্বতে, যদিও এখন সাইজ পুলস্তমণির অভিশাপে ছোট হচ্ছে দিনের দিন, ওই পাহাড়ের মধ্যে দুই রঙের পাথর পাওয়া যায়, একটা কালো আর একটা সাদা। মানে কৃষ্ণর চরণে যে পাথর স্পর্শ হয়েছে সে পাথর আজও কালো, যেহেতু কৃষ্ণের গায়ের রং কালো। আর যেই পাথরে বলরামের পা স্পর্শ হয়েছে সেই পাথর আজও সাদা। তাই যেহেতু কৃষ্ণ আর বলরাম স্বয়ং ওই পাথর বা ওই পর্বত, তাই আমাদের মতো এরাম মানুষের সেই পাহাড়ের উপর না ওঠাই মঙ্গলজনক। মহাপ্রভু যেহেতু রাধাভাব অঙ্গীকার করে এই জগতে এসেছিলেন শিক্ষা দেওয়ার জন্য, তাই তিনি কি করলেন, মনে মনে ভাবছে, আমি তো শুনেছি আমার গুরুদেব তার গুরুদেবের মুখে যে তিনি এই গোবর্ধনের উপরে গিরিরাজ গোপালকে স্থাপন করেছিলেন। মাধবেন্দ্রপুরী, আপনারা অনেকেই এই লীলা আমাদের ইউটিউবে দেখতেও পান। তো যেহেতু তিনি স্থাপন করেছেন, আমি কি করে তার উপরে উঠবো, কেমন করে গিয়ে তার দর্শন করব? এত মনে করি প্রভু মৌন করি রহিলা, জানিয়া গোপাল কিছু ভঙ্গি উঠাইলা। এখন গোপাল তো চাইছে মহাপ্রভু যাতে আমার কাছে আসুক। এখন গোপাল ওই জন্য বড় চিন্তা করছে। অন্নকূট নামে গ্রাম, গোপালের স্থিতি, রাজপুত লোকের সেই গ্রামেতে বসতি। গোবর্ধন পর্বতে অন্নকূট নামক একটি গ্রামে গোপালদেব বিরাজমান ছিলেন, এবং সেই গ্রামে অসংখ্য রাজপুতেরা বাস করতেন, যারা এইভাবে আচরণ করতেন। একজন আসি রাত্রে গ্রামীকে বলিল, তোমার গ্রাম মাড়িতে তুরস্কধারী সাজিল। তখন একজন লোক এসে গ্রামের একজনকে খবর দিল যে তোমাদের গ্রামে বাইরের লোকের আক্রমণ হবে, মুসলমান বা ইত্যাদি জবনরা আক্রমণ করবে। আর আপনারা সকলেই কম বেশি জানেন যে বৃন্দাবনে তখনকালকার দিনে দিল্লি থেকে মুসলমান নবাবরা প্রায় আসতো, আর বৃন্দাবনের সমস্ত সোনা দানা লুট করত, মন্দির ভাঙতো এবং শিববিগ্রহকে ভেঙে দিত। সেই জন্য বৃন্দাবনে অরিজিনাল বিগ্রহ কিছু নেই, 3টি মাত্র অরিজিনাল বিগ্রহ আছে, বাকি সমস্ত বিগ্রহ কিন্তু জয়পুরে চলে গেছে। ওই রাজপুত রাজারা নিয়ে গেছেন, সিংহরায় পরিবার নিয়ে চলে গেছিলেন। বুঝতে পেরেছেন? 3টি মূল বিগ্রহ বৃন্দাবনে আজও আছে, যেগুলো ভগবানের সময় সমানকার থেকে স্থাপিত। কি কি? গোবিন্দ, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই 3 বিগ্রহ আজও আছে। আর তার সঙ্গে রয়েছেন বাঁকে বিহারীজি।
যিনি রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ। যেমন মহাপ্রভু এই কলিযুগে শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ, মিলিত রূপ, রাধা ভাব অঙ্গী করি রাধারও বরণ ধরি মহাপ্রভু এসেছেন। ঠিক সেরকম বাঁকে বিহারী সেখানে নিজেকে প্রকাশিত করেছিলেন, সেবাকুঞ্জ থেকে অর্থাৎ রাসস্থলী থেকে প্রকাশিত করেছিলেন নিজেকে কৃষ্ণ এবং রাধারানীর মিলিত বিগ্রহ রূপে। তো যাই হোক, সেখানে তুর্কি সেনারা আক্রমণ করছে বলেছে, খবর দিয়েছে, আজি রাত্রে পালাও না রহিও একজন, ঠাকুর লইয়া ভাগো আসিবে কালী জবন। আজ রাতে তোমরা সকলেই এই গ্রাম থেকে চলে যাও, একজনে এখানে থেকো না, এবং ভগবানের শ্রীবিগ্রহ তোমরা সঙ্গে করে নিয়ে যাও। প্ল্যানটা কে করছে বলুন তো? ভগবান নিজেই একজন বাইরের লোক সেজেছে, গিয়ে গ্রামের যে মাতা তার কাছে খবর দিচ্ছে যে গ্রামে আক্রমণ হবে, ঠাকুরকে নিয়ে তোমরা অন্যত্র চলে যাও। গেলে কি হবে? ঠাকুর আছে পাহাড়ের উপরে, সেখানে মহাপ্রভু উঠবে না বলেছে, আর কৃষ্ণ চাইছেন, গোপাল চাইছে আমি ওকে দেখা দেবো। তাহলে প্ল্যান করতে হবে, গোপাল তার হেঁটে নিজে নামতে পারবে না দেখা দিতে দিনের বেলা, তাহলে ভগবান কেস খেয়ে যাবে। তাহলে অন্য কোনো প্ল্যান করতে হবে। তাই সেই প্ল্যান করার জন্য কি করলেন না, তিনি গ্রামে এসে এরকম রটিয়ে দিলেন, কালকে তোমাদের গ্রামেতে এরকম বাইরের মুসলমানরা তুর্কিরা আসবে, আক্রমণ করবে, তোমরা সবাই গ্রাম ফাঁকা করে এমনকি ঠাকুর ঠুকুর নিয়েও পালিয়ে যাচ্ছে। শুনিয়া গ্রামের লোক চিন্তিত হইল, প্রথমে গোপাল লইয়া গাঁঠুলি গ্রাম থুইল। সে কথা শুনে সমস্ত গ্রামবাসীরা খুব চিন্তিত হলেন এবং তারা প্রথমে গোপালকে নিয়ে গাঁঠুলি গ্রামে নিয়ে গিয়ে লাগলেন। বিপ্রগৃহে গোপালের নিবৃত সেবন, গ্রাম উজাড় হইল পালাইল সর্বজন। গোপালকে নিয়ে গিয়ে রাখলো গাঁঠুলি গ্রামে, যেটা মথুরার কাছাকাছি, বুঝেছেন? গাঁঠুলি গ্রাম এখনো সে গ্রাম আছে। বৃন্দাবনে আজও সেরকম কিছু সিচুয়েশন আছে, শুধু বৃন্দাবন এবং মথুরা একটু হাইফাই শহর হয়ে গেছে, বাদ বাকি বৃন্দাবনের সমস্ত যা ছিল তাই আছে। তো সেই জন্য কি করেছে, হইছে বেলের ছয় গোপাল ভাগে বারে বারে, মন্দির ছাড়ি কুঞ্জে রহে কৃপা গাবান্তরে। এইভাবে মুসলমানদের ভয়ে মাঝে মধ্যেই এরাম বিগ্রহ নিয়ে পালিয়ে যেতে হতো। প্রাতকালে প্রভু মানসী গঙ্গায় করি স্নান, গোবর্ধন পরিক্রমায় করিলা প্রয়াণ। ভোরবেলা চৈতন্য মহাপ্রভু মানসী গঙ্গায় স্নান করলেন, আর স্নান করে তিনি গিরি গোবর্ধন পরিক্রমা শুরু করলেন। বুঝেছেন? পরিক্রমা কে কে করেছেন? গিরিরাজ গোবর্ধন। যারা করেননি মনে মনে প্রার্থনা করুন রাধারানীর কাছে যে হে রাধে, কৃপা করে তোমার এই রম্য স্থান যেন আমরা খুব শীঘ্র পরিক্রমা করতে পারি। বলে গিরিরাজ গোবর্ধনকে যদি কেউ একবার পরিক্রমা করে, তাকে আর এই জগতে জন্মগ্রহণ করতে হয় না, সে দেহত্যাগ করার পর ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবন প্রাপ্ত হন। নিতাই গৌর প্রেমানন্দে। গোবর্ধন দেখি প্রভু প্রেমাবিষ্টা হইয়া, নাচিতে নাচিতে চলিল বিভিন্ন শ্লোক করিয়া। গিরি গোবর্ধন দর্শন করে মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে নাচতে নাচতে চলতে লাগলেন এবং খুব সুন্দর সুন্দর শ্লোক আবৃত্তি করলেন। তিনি বললেন, হন্ত অয়ম আদ্রি অবেলা হরিদাস সর্বস্ব, যত রামকৃষ্ণ চরণ স্পর্শ প্রমদ মানম অনতি সহ গোনায়ন তয় যত পানীয় সুবাসত কন্দর কন্দমূলই। এই গোবর্ধন পর্বত বৈষ্ণব প্রধান, যেহেতু ইনি কৃষ্ণ বলরামের চরণ স্পর্শ লাভ করে আনন্দে উৎফুল্ল হয়ে গাভী এবং গোপগণের সঙ্গে কৃষ্ণ বলরামকে গোপগণের পানীয় জল এবং খাদ্য ঘাস কন্দমূল ইত্যাদি তর্পণ করেছেন। গোবিন্দ কুণ্ডাদি তীর্থে প্রভু কইল স্নান, তাহা শুনিয়া গোপাল গেল গাঁঠুলি গ্রাম। এখন দেখুন গিরি গোবর্ধন পরিক্রমা, এখন পরিক্রমার রাস্তা অনেক ছোট হয়েছে, তখনকালকার দিনে অনেক ছিল। এখন মাত্র ছোট পরিক্রমা করলে মাত্র 22 কিলোমিটার, আর বড় পরিক্রমা করলে মাত্র 32 কিলোমিটার। বুঝেছেন? তো ঠিক ওই 12-14 কিলোমিটারের মাথায়, মানে পাহাড়কে যখন ঘুরছেন, একটা দিক ঘুরে যখন এই মুখে আসছেন পশ্চিমের শেষ এন্ডিং এ, সেখানে একটা কুণ্ড আছে। ভগবানের কি সৃষ্টি দেখুন, আপনি গোটা রাস্তাটা হেঁটে আসবেন, আপনার খুব গরম লাগবে, আপনার খুব কষ্ট লাগবে। ওইখানে মানসী গঙ্গায় ডুব দিয়ে আপনি হাঁটলেন, গায়ে ঘাম আসতে আসতে আপনি চলে আসলেন গোবিন্দ কুণ্ডে, আবার স্নান করলেন, ফিরে আবার মানসী গঙ্গা পৌঁছে গেলেন। কৃষ্ণ এইভাবে সাজিয়েছে নিজের হাত দিয়ে বৃন্দাবনকে। তাই সেইভাবে তিনি শুনলেন কি, স্নান করে তিনি শুনলেন যে গোপাল নাকি গাঁঠুলি গ্রামে চলে গেছে।
পাহাড়ের উপরে গোপাল নেই, গোপালকে আমি মনে মনে বলেছি এই ব্যাপার, তাই গোপাল প্ল্যান করে এরকম করেছে। গোপালের সৌন্দর্য দেখি প্রভুর আবেশে, এই শ্লোক পড়ি নাচে হইল দিনেও শেষে। গোপালের সৌন্দর্য দর্শন করে চৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন এবং তিনি নিম্নলিখিত বিভিন্ন শ্লোকগুলি গান গাইতে গাইতে তিনি সেই গোপালকে দর্শন করলেন। এই শ্রী গোবিন্দ কুণ্ড মহিমা অনেক, এথা ইন্দ্র কইল গোবিন্দের অভিষেক। এই যে গোবিন্দ কুণ্ড, এই গোবিন্দ কুণ্ডে ইন্দ্র অভিষেক করেছিলেন। অনরবিন্দ নেত্র শ্রীকৃষ্ণ যে বাম ভুজদণ্ডের দ্বারা গিরিরাজ গোবর্ধনকে উত্তোলন করে খেলার সামগ্রীর মতো তাকে ব্যবহার করেছিলেন। সেই বাম ভুজদণ্ড তোমাদের রক্ষা করুন। তিনি বলছেন, কৃষ্ণ এই গোবর্ধনকে কোন হাতে চাগিয়েছিল? বাঁ হাতে চাগিয়েছিল। তাই তিনি বলছেন, মহাপ্রভু প্রার্থনা করছেন যে ভগবানের সেই বাম হাত যেটা সমস্ত ব্রজবাসীকে রক্ষা করেছিল, সেই বাম হাত যেন তোমাদের সকলকে কৃপা করেন। ভক্তি রসামৃত সিন্ধুর দ্বিতীয় 1 এবং 62-তে, দ্বিতীয় অধ্যায়ে, দ্বিতীয় স্কন্ধে 1 অধ্যায়ে 62 নম্বর শ্লোকে এটি রয়েছে। এই মতো 3 দিন গোপালে দেখিলা, চতুর্থ দিবসে গোপাল সমন্দিরে গেলা। এইভাবে 3 দিন ধরে মহাপ্রভু গোপালকে 2 চোখ ভরে দর্শন করলেন। তারপরে চতুর্থ দিনে গোপাল দর্শন দিলেন। এবার গোপাল বলল, এবার আমি নিজের মন্দিরে যাই। গোপাল সঙ্গে চলি আইল নিত্য গীত, করি আনন্দে কোলাহলে, লোকে বলে হরি হরি। গোপাল মন্দিরে গেলা, প্রভু রহিলা তলে, প্রভুর বাঞ্ছা পূর্ণ সব করিল গোপালে। মহাপ্রভু মনে মনে যা চেয়েছেন গোপাল কি করেছেন? প্রতিটা মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। এই মতো গোপালের করুণ স্বভাব, যেই ভক্ত জনের দেখিতে হয় ভাব, দেখিতে উৎকণ্ঠা হয় নাচারে গোবর্ধনে, কোন ছলে গোপাল আসি উত্তর আপনে। তিনি বুঝতে পারছেন না যে কোন ছল করে গোপাল এই পাহাড়ের উপর থেকে নেমে আসলো। আমি উঠবো না বলে এই কারণে, কবু কুঞ্জে রহে কবু রহে গ্রামান্তরে, সেই ভক্ত তাহা আসি দেখিয়া তা দেখে তাহারে। পর্বতে নাচারে 2 রূপ সনাতন, এই রূপে তা সবার দিয়াছেন দর্শন। পর্বতে কিন্তু রূপ গোস্বামী সনাতন গোস্বামী তারাও চাপেননি, তো গোপাল এইভাবে তাদেরও দর্শন দান করেছেন। বৃদ্ধকালে রূপ গোসাই না পারে যাইতে, বাঞ্ছা হইল গোপালের সৌন্দর্য দেখিতে। এদিকে রূপ গোস্বামী যিনি ছিলেন একজন শুদ্ধ ভাগবত, খুব বড় মাপের একজন ভক্ত, যিনি সব সময় চোখ বন্ধ করে ধ্যান করলেই কৃষ্ণ রাধারানীর সঙ্গে যে স্থানে লীলা করছেন তিনি সেখানে সরাসরি প্রবেশ করেন, এরকম কোয়ালিটির ভক্ত। এখন তিনি বয়স হয়েছে, বুড়া হয়েছেন, বুড়ো বয়সে অত রাস্তা কি করে যাওয়া যায়, তাই তিনি মনে মনে চিন্তা করলেন আমি কি করে গোপালকে দর্শন করব। গোপাল আবার মনে মনে প্ল্যান করলেন, মন্দিরে থাকলে তো উঠবে না, আবার আমাকে নামতে হবে। মিলচ্ছ ভয়ে আইলা গোপাল মথুরা নগরে, 1 মাস রহিল বিঠ্ঠলেশ্বরের ঘরে। তিনি মথুরায় চলে আসলেন, সেখানে বিঠ্ঠলেশ্বর বলে একজন আছেন ভক্ত, তার বাড়িতে গোপাল রইলেন। আর সেখানে রূপ গোস্বামী 1 মাস অবস্থান করে মথুরায় তিনি গোপালকে দর্শন করলেন বিঠ্ঠলের বাড়িতে। সঙ্গে গোপাল ভট্ট দাস রঘুনাথ, রঘুনাথ ভট্ট গোসাই আর লোকনাথ, ভূগর্ভ গোসাই আর শ্রীজীব গোসাই, শ্রী যাদব আচার্য আর গোবিন্দ গোসাই, শ্রী উদ্ধব দাস আর মাধব 2 জন, শ্রী গোপাল দাস আর দাস নারায়ণ, গোবিন্দ ভক্ত আর বাণী কৃষ্ণ দাস, পুণ্ডরীকাক্ষ ঈশান আর লঘু হরিদাস। এইসব লোকজন তার সঙ্গে যাচ্ছেন, দর্শন করছেন। যেসব মুখ্য ভক্ত লইয়া নিজ সঙ্গে, শ্রী গোপাল দর্শন কইলা বহু রঙ্গে। 1 মাস রহি গেলা, 1 মাস রহি গোপাল গেলা নিজ স্থানে, শ্রীরূপ গোসাই আইল শ্রী বৃন্দাবনে। প্রস্তাবে প্রভু গোপাল কৃপার আখ্যান, তবে মহাপ্রভু গেল শ্রী কাম্যবন। এইসব দর্শন করার পর মহাপ্রভু কোথায় গেলেন? পরবর্তী দর্শন, নেক্সট ডে কি দর্শন করবেন? কাম্যবন। বুঝেছেন তো? কাম্যবনে, এটা হচ্ছে 4 নাম্বার বন কাম্যবন, আগের দিনে 3টে বন ঘুরেছেন। এই কাম্যবনে কৃষ্ণ লীলা মনোহর, করিবে দর্শন স্থান কুণ্ড বহুতর।
কাম্যবনে যত তীর্থ লেখা নাহি তার, প্রভুর গমন রীতি পূর্বে যে লিখিল, সেই মতো বৃন্দাবনে তাবত দেখিল। অর্থাৎ মহাপ্রভু যেভাবে বৃন্দাবন দর্শন করেছেন সেইভাবে আমাদের উচিত বৃন্দাবনকে দর্শন করা। আমরা অনেক সময় খেয়াল খুশি মতো প্ল্যান বানাই আর প্যাকেজ করি বৃন্দাবন থেকে বিভিন্ন ভাবে। তাহা লীলা স্থলী দেখি গেলা নন্দীশ্বর, নন্দীশ্বর দেখি প্রেমে হইলা বিহর। নন্দীশ্বরে পৌঁছে গেছেন। নন্দীশ্বর মানে কোথায়? নন্দ বাবার গ্রাম। কৃষ্ণকে নিয়ে নন্দ বাবা যখন কৃষ্ণ 3.5 বছর বয়স, তখন গোকুল থেকে বিভিন্ন রাক্ষস কক্ষসের উপদ্রব দেখে গোকুল থেকে নন্দ বাবা নন্দীশ্বর পর্বতের উপরে গিয়ে তিনি নিজের একটি গ্রাম স্থাপন করেছিলেন। যেমন এই বৃন্দাবনকে প্রোটেকশন দেয় চারদিক থেকে 4 রকম শিব। এখানে রয়েছে নন্দীশ্বর মহাদেব, কাম্যবনে আছে কামেশ্বর মহাদেব, আমাদের রাধাকুণ্ডের কাছে আছে চাকলেশ্বর মহাদেব, আর বৃন্দাবনে আছেন গোপেশ্বর মহাদেব। এই 4 মহাদেব পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 দিক থেকে বৃন্দাবন ধামকে প্রোটেকশন দেয়। আশেশ্বর মহাদেব আছে, সেটা যমুনার তীরে, উনি প্রোটেকশন দেন না, উনি নিজে প্রোটেকশন নেন। আশেশ্বর মানে তিনি আশা করেছেন মানে কৃষ্ণ কৃপা করবেন, তিনি প্রোটেকশন নিতে যান। কিন্তু বৃন্দাবনের এই 4 মহাদেব 4 দিকে রয়েছে, 4টে বনে। তাই নন্দীশ্বরকে দেখে তিনি খুব আনন্দিত হলেন। পাবনাদি সব কুণ্ডে স্নান করিয়া লোকেরে পুছিল পর্বত উপরে যাইয়া। এই নন্দীশ্বর পর্বতের থেকে অনতি দূরে, মানে যারা বৃন্দাবন এখন গেছে, নন্দ বাবার ভিটের উপরে উঠে ছাদে উঠে বাঁ দিকে তাকাও, পূর্ব দিকে মুখ করে দেখতে পাবে পাবন সরোবর। রাস্তার উপরই, মেন রাস্তা যেটা হাই রোড গেছে তার গায়ে রয়েছে পাবন সরোবর। সেই পাবন সরোবরে স্নান করে এসে তিনি পর্বতের উপরে উঠলেন। উঠে কি করলেন? লোকজনকে জিজ্ঞাসা করলেন, কিছু দেব মূর্তি হয় পর্বতের উপর, লোক কহে মূর্তি হয় গুফার ভিতর। কেউ কেউ বলেন পর্বতের উপরে কিছু মূর্তি আছে, আবার কেউ কেউ বলেন না না ওই গুহার মধ্যে মনে হয় কিছু মূর্তি আছে। অ্যাকচুয়াল নন্দগ্রামে নন্দ বাবার বাড়িতে কি মূর্তি আছে? কি মূর্তি আছে দেখেছেন? কেউ গেছেন নন্দগ্রাম বৃন্দাবন? যারা গেছেন তারা তো জানবেন কি মূর্তি আছে সেখানে। মা যশোদা আছেন, আর কে আছে? কৃষ্ণ আছেন, নন্দ বাবা আছেন, আর বলরাম আছেন। বুঝা গেল? 2 দিকে মাতা পিতা পুষ্ট কলেবর, মধ্যে এক শিশু হয় ত্রিভঙ্গ সুন্দর। 2 দিকে বাবা মা আছে, 2টি বিগ্রহ, আর মাঝে একটা বেশ হাঁসটা পুষ্টা ছেলে আছে। কে সেটা? কৃষ্ণ আছে। ওই যে 2 দিকে মাতা পিতা পুষ্ট কলেবর, মধ্যে এক শিশু হয় ত্রিভঙ্গ সুন্দর। শুনিয়াছি মহাপ্রভু মনে আনন্দ পাইয়া 3 মূর্তি দেখিয়া সেই গোফা উপরিয়া। সেই 3টে মূর্তিকে একসঙ্গে তিনি গুহার ভেতর থেকে তুলে আনলেন। ব্রজেন্দ্র ব্রজেশ্বরীর কইল চরণ বন্দন, প্রেমাবেশে কৃষ্ণের কইল সর্বাঙ্গ স্পর্শন। তিনি নন্দ বাবা এবং মা যশোদার চরণ স্পর্শ করে প্রণাম জানালেন এবং তিনি কি করলেন? কৃষ্ণের প্রতিটা অঙ্গকে স্পর্শ করে তিনি মনে মনে বড় আনন্দ পেলেন। সবদিনে প্রেমাবেশে নিত্য গীত কইলা, তাহা হইতে মহাপ্রভু খাদির বন আইলা। বুঝা গেল? সারাদিন প্রেমাবেশে নিত্য গীত করে নেক্সট দর্শন খাদির বন। খাদির বন এত বিখ্যাত, বৃন্দাবনের প্রতিটা বনই বিখ্যাত। বলছে দেখো খাদির বন বিদিত জগতে, বিষ্ণুলোক প্রাপ্তি এথা গমন মাত্রাতে। কেউ যদি একবার ভুল করে খাদির বনে প্রবেশ করে তাহলে সে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। এই খাদির বনের এত মহিমা, সেই জন্যই বলছে বিষ্ণুলোক প্রাপ্তি এথা গমন মাত্রাতে। কেউ যদি চলে যায় একবার ভুল করে তাহলে সে বিষ্ণুলোক প্রাপ্ত হবে। লীলাস্থলী দেখি তাহা গেল শেষসাই, লক্ষ্মী দেখি এই শ্লোক পরেন গোসাই। শ্রীকৃষ্ণের লীলাস্থলী দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু শেষসাইতে গমন করলেন। সেখানে লক্ষ্মী দেবীকে দর্শন করে তিনি কতকগুলি শ্লোক উচ্চারণ করলেন। তিনি বললেন, হে প্রিয়, তোমার সুকোমল চরণ কমল আহত হবে, এই আশঙ্কায় আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্দর্পণে ধারণ করি। তুমি আমাদের জীবন স্বরূপ, তাই বন চারণের সময় পাথর কুচির আঘাতে তোমার সুকোমল চরণ যুগল আহত হতে পারে, এই আশঙ্কায় আমাদের চিত্ত বড় উৎকণ্ঠিত হয়। তবে খোলা তীর্থ দেখি ভান্ডির বন আইলা, যমুনা পার হইয়া ভদ্রবন গোলা। সেখানে খেলা তীর্থ দেখলো। খেলা তীর্থ মানে
সেখানে কৃষ্ণ ছেলেবেলায় খেলা করতে যেত। এখন সেটা নতুন নামকরণ হয়েছে রমন রেতি। রমন মানে খেলা করা, রেতি মানে হচ্ছে বালি। এই ছোট ছোট ছেলেপুলেরা দেখবেন বালি পেলে বিশাল ফুর্তি। হ্যাঁ, বালির উপরে উঠবে, বালি থেকে নামবে, এর গায়ে বালি ছড়বে, তার গায়ে বালি ছড়বে, করে না? তো কৃষ্ণ কি করতে সেখানে যায়। এখনো আমরা ভক্তরা যখন সেখানে যাই, আমরাও কিন্তু সেখানে এরকম বালি নিয়ে লেগে পড়ি সবার সঙ্গে। এ তার মাথায় বালি দেয়, সে তার মাথায় বালি দেয়। সেখানে দর্শন করে তিনি আসলেন ভান্ডির বন। ভান্ডির বন মানেই রাধা কৃষ্ণের বিবাহস্থলী, বুঝেছেন? সেখানে রাধা কৃষ্ণের বিবাহ লীলা হয়েছিল। ভান্ডির বন, সে ভান্ডির বনে আর একটা বিশেষ স্পেশালিটি আছে, সেখানে আছে বংশী বট। ভান্ডির বনে আছে বংশী বট। যে বট গাছে কান পেতে ভালো করে শুনলে কোন কোন ভাগ্যবান মৃদঙ্গ করতাল বা ভগবানের বংশীর ধ্বনি শ্রবণ করতে পারে, কোন কোন ভাগ্যবান। তো যাই হোক, সেই যমুনা পার করে তিনি ভদ্রবনে আসলেন। এবং ভদ্রবন সেখানে বলছেন, দেখো খেলনা বন, এই এটা দুই ভাই সকাসহ খেলে, ভক্ষণের চেষ্টা নাই। এত খেলা করতো, সেখানে গেলে খিদে পায় না। আমাদেরও প্রভুরা বলে যে আজকে এখানে প্রসাদ নাই সকালে, কেন না কৃষ্ণ আর বলরামের এখানে আসলে খিদা লাগতো না। আপনারা তাদের ভক্ত, আপনাদের কি করে খিদে লাগে? আর সত্যি খিদে লাগেও না, দেখে এত আনন্দ হয়, খিদা তৃষ্ণা থাকে না কিছু। তাই জন্য বলে সকাসহ খেলে, ভক্ষণের চেষ্টা নাই, মায়ের যত্নতে ভুঞ্জে কৃষ্ণ বলরাম, এই খেলনা বটের শ্রী খেলা তীর্থ নাম। শ্রীবন দেখি পুনা গেল লৌহবন, মহাবন গিয়া কইল জন্মস্থান দর্শন। তারপর মহাপ্রভু শ্রীবন দর্শন করে লৌহবনে গেলেন। তারপর তিনি মহাবনে গিয়ে আবার শ্রীকৃষ্ণের জন্মস্থান গোকুল দর্শন করলেন। প্রথমে দর্শন করেছিলেন কোথায়? মথুরা। অ্যাকচুয়ালি মথুরায় আবির্ভূত হয়েছিলেন বিষ্ণু, যাকে আমরা কৃষ্ণ বলেছি, আর এখানে আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণ। গোকুল, তিনি গোকুলকে দর্শন করেছেন, বুঝেছেন? গোকুল দর্শন করলেন। আর গোকুলে বিভিন্ন ভাবে দেবদেবীরা পূজা করেন। বসন বিল্লবনম নাম দশমং দেব পূজিতম, দেবতা পূজিত বিল্লবনম শোভাময়, লৌহবনে কৃষ্ণের অদ্ভুত গোচারণ, এথা লৌহ জগুষে বদে ভগবান। দেখো নন্দ যশোদা আলয় মহাবনে, এই দেখো শ্রীকৃষ্ণ চন্দ্র জন্মস্থল শ্রী গোকুল মহাবন, দুই এক হয়। সেই গোকুলে কি আছে দর্শন জায়গা? অনত দূরে রয়েছে জমাল অর্জুনের স্থান, যেখানে আমরা দামোদর মাসে দুই অর্জুন বৃক্ষের নিয়ে বিভিন্ন লীলা কথা বলি। এখনো সেই দুটো অর্জুন গাছের গোড়া সেইভাবেই রয়েছে, বেশ সেই স্থল আজও রয়েছে। সেখানে গিয়ে তারা কি করলেন? জমাল অর্জুন নদী ভঙ্গাদি দেখিল সেই স্থল, প্রেমাবেশে প্রভুর মন হইল টলমল। শ্রীকৃষ্ণ সেখানে জমাল অর্জুন ভেঙেছিলেন, সেই স্থান দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন গভীর প্রেমে উদ্বেল হলো। জমাল অর্জুন দর্শন করেছেন, তিনি মনে মনে ভাবলেন যে কিভাবে জগতের লোককে উদ্ধার করেছিলাম। গোকুল দেখিয়া আইল মথুরা নগরে, জন্মস্থান দেখি রহে সেই বিপ্র ঘরে। লোকের সংঘট্ট দেখি মথুরা ছাড়িয়া, একান্তে অক্রুর তীর্থে রহিল আসিয়া। যখন দেখলো লোকজন এই বিপ্রের বাড়িতে এক গাদা জমছে মহাপ্রভুকে দেখার জন্য, তখন তিনি ওই স্থান ত্যাগ করে অক্রুর তীর্থ বলে একটি জায়গা রয়েছে মথুরার ঠিক যমুনার এপারে। মথুরা সিটি ওই পারে, যমুনার এই পারে হচ্ছে অক্রুর তীর্থ, একদম গ্রাম। যেমন আরামবাগের আমাদের শহরটা বয়েজ স্কুল ওই সব নদীর ওপার, আর এপারটাই হচ্ছে বায়ুগ্রাম বা কি জায়গাটার নাম সাজিডাঙ্গা। এপারটা একদম গ্রাম্য পরিবেশ, আর ওপারে হচ্ছে টাউন হাইফাই পরিবেশ। এরকম ওপারে মথুরা একদম ওয়েল ডেকোরেটেড সিটি, আর এদিকে হচ্ছে একদম নর্মাল জায়গা অক্রুর ঘাট, যেখানে সন্ধ্যা হলেই সব অন্ধকার, রাস্তায় স্ট্রিট লাইটও নেই। ময়ূর ডাকে ভোরবেলা বিকালবেলা এক গাদা ময়ূর জুটে। কৃষ্ণ বলরামকে নিয়ে যখন যাচ্ছিলেন অক্রুর, যেই ঘাটে দাঁড়িয়ে তিনি ভগবানকে দর্শন করেছিলেন, আজও সেই ঘাট রয়েছে। সেইখানে মহাপ্রভু এসে নির্জনে বসে রইলেন। আর দিন আইলা প্রভু দেখিতে বৃন্দাবন, কালীয় হ্রদে স্নান কইলা আর প্রক্লালন। আর একদিন তিনি বৃন্দাবন মূল শহরে প্রবেশ করলেন। এখন যেটা পঞ্চক্রোশী পরিক্রমা রয়েছে, তো এই পঞ্চক্রোশী পরিক্রমার মধ্যে একটি স্থান পরে দ্বাদশ আদিত্য টিলার পরে কালীয় দহ, যেখানে ভগবান কালীয় নামক এক নাগকে শিক্ষা দিয়েছিলেন, তাই না?
সেই কালীয় দহেতে আসলেন, স্নান করলেন এবং তারপরে তিনি সেখান থেকে কি করলেন, কালীয় তীর্থ পাপ বিনাশ হয়, কালীয়র তীর্থস্থানে বহু কার্য সিদ্ধি হয়। দ্বাদশ আদিত্য হইতে কেশী তীর্থে আইলা, রাসস্থলী দেখি প্রেমে মূর্ছিত হইলা। ঠিক সেখান থেকে আরেকটু পূর্ব দিকে এগিয়ে গেলে কেশী ঘাট, ভাঙাচোরা একটা ঘাট, এখনো ভাঙাচোরাই আছে, ভাঙাচোরা ঘাট। সেখান দিকে কেশী নামক দৈত্যকে হত্যা করেছিলেন। তার অনতি দূরে রয়েছে ইমলিতলা, যেখানে মহাপ্রভু বিশ্রাম নিতেন। ইমলি মানে তেঁতুল, বুঝেছেন? তেঁতুল পেকে গেলে একটু স্লিপ মারে। রাধারানী একবার খুব সুন্দর করে সেজে গুজে কৃষ্ণের কাছে যাচ্ছে। মেয়েদের সাজতে এমনি একটু বেশি টাইমই লাগে, আর রাধারানীর তারও বেশি টাইম লেগেছে, বুঝেছেন? খুব সেজে গুজে কৃষ্ণের কাছে যাচ্ছে। কৃষ্ণ তার মনের মানুষ, এখন খুব সেজে গুজে যাচ্ছে। গাছ থেকে তেঁতুল মাটিতে পড়েছে, এবার ওই পাকা তেঁতুলে পা দিলে কি হবে? স্লিপ মেরেছে। যেমনি পা দিয়েছে, রাধারানী স্লিপ খেয়ে হরে কৃষ্ণ গদাম করে পড়ে গেছে। আর যেমনি পড়ে গেছে, মেকআপ তো গেছে ঘেটে, চুল বাঁধা ছিল খুলে গেছে, গায়ে মাটি কাদা লেগেছে, মেকআপ নষ্ট। আমি এত খেটে খুটে আমার প্রেমিকের কাছে যাচ্ছি, আর বেটা তেঁতুল তুই রাস্তার মাঝে পড়ে আমাকে এরকম ডিস্টার্ব করলি। তাই আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে তোর আর কোনোদিন পাকবি না। তাই বৃন্দাবনে আজও কোনোদিন তেঁতুল পাকে না। জয় শ্রী শ্রী রাধে রাধে। তো সেইভাবে তিনি সেখান থেকে লীলা করলেন এবং লীলা করে তিনি রাসস্থলীতে প্রবেশ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।